নমস্কার। আজকে আ আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে বিশেষ কোন, কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনি একজন নির্বাচিত আত্মা। ১ম পয়েন্ট হচ্ছে গিয়ে আপনার মধ্যে ক্ষমা থাকবে। এবার আপনি বলবেন যে ক্ষমাটা কি জিনিস? ক্ষমা না ক্ষমতাশালী থেকে এসছে। ক্ষমতাশালীরাই একমাত্র ক্ষমা করতে পারে। দুর্বল যারা হয় তারা প্রতিশোধ, অভিশাপ এগুলো তারা দেয় বা দিতে পারে। সেটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু ক্ষমতাশালী মানুষরাও ক্ষমা করতে পারে। এবার আপনি বলবেন যে কতবার ক্ষমা করব? এবার আরেকটা কথা বলি যে ক্ষমা যে ব্যাপারটা যখন আপনি বলছেন যে আমি ক্ষমা করেছি বা আমি ক্ষমা করছি, এই আমি যখনই চলে এসছে তখন না আমাদের সেখানে আমি সত্তাটা চলে আসে যখন তখনই আমাদের ইগোইজম চলে আসে। তখন আমাদের এই বড় আইটা আমাদেরকে ঘিরে ফেলে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কি নিজেদেরকে ক্ষমা ক্ষমা করতে আগে শিখেছি বা পেরেছি? এটা সবচেয়ে বড় প্রশ্ন। আমরা যদি আমরা কি কেউ পারফেক্ট? প্রত্যেকেই কি পারফেক্ট? আপনি বলতে পারবেন যে আপনার জীবনে আপনি খুব বড় সাধু মহাপুরুষ, খুব নাম জপ করেন, গান করেন, খুব ভালো কথা। আপনি কোনোদিনও জীবনে এই মনুষ্য শরীরে এসেছেন কিন্তু আপনার দ্বারা কোনো খারাপ কাজ হয়নি। একটাও খারাপ কাজ হয়নি। এটা কি আপনি কোনোদিনও বলতে পারবেন? মন, ক্রম, বচন, চিন্তাভাবনা দিয়ে? আপনি বলতে পারবেন না। কারণ এই মনুষ্য শরীরে যারা এসেছে তাদের দ্বারা কিছু না কিছু হবেই। কেউ মানে কি বলবো অভিশাপ পায়নি পৃথিবী থেকে এরকম কোনোদিনও হয়নি। স্বয়ং শ্রীকৃষ্ণ পেয়েছে অভিশাপ আর আপনি আমি তো কোন ছাড়। তাহলে আপনি বুঝবেন যে আপনি একজন নির্বাচিত আত্মা। আপনার সঙ্গে যখন এই জিনিসগুলো হচ্ছে এবার আপনি বলবেন যে আপনি ধরুন নির্বাচিত আত্মা। আপনাকে হয়তো যারা নির্বাচিত আত্মা হয় না তারা ক্ষমা করতে পারে। তারা ক্ষমা করতে পারে। এবার কথা হচ্ছে আপনি বলবেন যে কি কর্ম তাহলে তৈরি হচ্ছে? দেখুন সাপোজ ধরুন আপনি আমাকে রেগে গিয়ে একটা অভিশাপ দিয়েছেন সাপোজ। কিন্তু আমার মনে আপনার জন্যে কিন্তু কোনো বিটারনেস নেই, কোনো তিক্ততা নেই কিন্তু আপনার জন্য। তাহলে কিন্তু অভিশাপটা আমার ক্ষেত্রে খাটবে না আর কোনো সময়। কেন কি বললাম বুঝতে পারলেন? আপনার জন্য আপনি আমাকে একটা অভিশাপ দিয়েছেন যেটার জন্য প্রচুর বিটারনেস রয়েছে আপনার মধ্যে। ইমোশনস এর খারাপ ইমোশনস হয়তো জমে রয়েছে। কিন্তু আমার কাছে আপনার জন্য রেসপেক্ট এবং সুইটনেস অফ ইমোশনস রয়েছে। ইমোশনের মধ্যে মিষ্টতা রয়েছে। তো আপনার অভিশাপটা জলে গেল বা আপনার যেটা আপনি করলেন সেটা জলে গেল। বুঝতে পারলেন? এরকম যদি আপনি হন তাও আপনি ভাববেন যে আপনি নির্বাচিত আত্মা। কারণ ক্ষমা না সবাই করতে পারে না। ধরুন আমার সাথে ধরুন খুব খারাপ হয়েছে তাও আমি বললাম আচ্ছা ঠিক আছে যা হয়েছে সে তার পরিস্থিতি। কারণ প্রত্যেক মানুষ না তার জায়গা থেকে বা পরিস্থিতি থেকে যে কাজগুলো করা হয়তো আমরা পুরোটা বুঝে উঠতে পারি না কোনো সময়। তা আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনি না সত্যি একজন নির্বাচিত আত্মা। আপনি বলবেন শ্রীকৃষ্ণ তো শিশুপালের গলা কেটে দিয়েছিল। হ্যাঁ ১০০টা ক্ষমা করেছিল। একটা মানুষকে ১০০টা ক্ষমা করেছিল। আপনি করেছেন? পেরেছেন কোনোদিনও? তো তুলনাই আসে না সেক্ষেত্রে। সেক্ষেত্রে তুলনাই আসে না। শ্রীকৃষ্ণ কতবার যে দুর্যোধনের কাছে গিয়েছিল বোঝানোর জন্য, একবার দুবার না কতবার অপমান হয়েছে তাও গেছে শ্রীকৃষ্ণ। তা আমরা কি সেটা পেরেছি করতে? আপনি পারেননি। সুতরাং এখানে তুলনা আসেই না। সাধারণ মানুষ অর্থাৎ ক্ষমাশীল, দয়াশীল হওয়া উচিত। এরকম একটা দিন গেছে জানেন, একটা এক্সাম্পল বলতে আপনাকে বলছি। আহ, আমার আমাকে আমার যখন একটা খুব খারাপ সময় গেছিল, আমার ক্যালকুলেটরটা খারাপ হয়ে গেছিল একটা সময় পরীক্ষা দিতে দিতে। আমি পরীক্ষাটাতে ফেল করেছিলাম, বলতে কোনো আমার লজ্জা নেই। কেন যেটা সত্যি সেটা জানা উচিত। একটা অ্যাকাউন্টসের পরীক্ষা ছিল, এমনি টেস্ট, ক্লাস টেস্ট আর কি। তো যে বন্ধুটার কাছে আমি ক্যালকুলেটরটা চেয়েছিলাম যে আমাকে কিছুক্ষণের জন্য দেওয়া কি যেতে পারে, তো তারা পরিষ্কার কিন্তু না করে দিয়েছিল। একদিন এরকম সময় সে বই কিনতে পারছে না বা তার হয়তো সেই বইটা নেই, হতেই পারে একটা মানুষের অবস্থা। তো এসে আমার কাছে চেয়েছিল যে তুমি কি দেবে। আমার কিন্তু তার মানে সে যে খারাপটা যে করেছিল সেটার জন্য আমার কোনো বিটারনেস ছিল না, আমি দিয়ে দিয়েছিলাম, কোনো অসুবিধা নেই। তো এরকমটা আপনাদেরকেও আমি, যারা আমার শ্রোতা আমি চাই যে তারাও সেরকমটাই পালন করুক।
ক্ষমাই পরম ধর্ম হওয়া উচিত অ্যাকচুয়ালি। যতক্ষণ না সে শরীরে এসে তো আপনাকে আঘাত করছে না বা কিছু করছে না, মুখে বলছে, বলুক, কি আছে। এতে ইমোশনের না টেস্ট হয় আমাদের উপর, অনেক বেশি টেস্ট হয়। নাম্বার সেকেন্ড হচ্ছে, যখন আপনি, আপনাকে সবাই, পরের পয়েন্টেই বলি, যখন আপনাকে সবাই না আর কেউ দেখতে পারে, মানে দেখতে পারে না, মানে আপনাকে কেউ পছন্দ করেন, আপনাকে ঘৃণা করে লোকে। আপনি অনেক সাধু মহাপুরুষদেরকে দেখবেন, তাদেরকে সবাই একটা সময়, আপনি এখন তারা পপুলার হয়েছে বলে আপনারা তাদেরকে চেনেন। এই প্রেমানন্দজি মহারাজ এখন, তাকে সবাই চেনে, রেসপেক্ট করে, কিন্তু এই মানুষটাকে ধরেই কিন্তু একটা সময় আহ, মানে যারা চিনতো না, মানে যখন উনি ক্যামেরার সামনে আসেননি বা উনি এতটা পপুলার হয়নি, মানুষ তাদের সাথে কি খারাপ ব্যবহার করেছিল আপনারা দেখে নিন। সে নিজেই বলে যে আমার গায়ে এমনকি হাত পর্যন্ত তো আর কি উঠেছিল, মানে তুলেছিল ওনাকে আর কি। যত স্পিরিচুয়াল মানুষ আছে যারা আপনারা শুনছেন আমার এই টক শোটা, তাদের জীবনে খারাপ হয়নি এরকম কোনো হবে না। যত আপনার কম জন্ম বাকি আছে তত আপনার সাথে খারাপ হবে। তারপরেও কিন্তু প্রেমানন্দজি মহারাজ এত কিছুর পরেও কিন্তু ক্ষমা করে দিয়েছেন। ঠিক আছে, মেরেছে, আপনি ভাবতে পারবেন। এবার আপনি বলবেন না আমি তো প্রেমানন্দজি মহারাজ নয়, হওয়ার চেষ্টা করুন, হওয়ার চেষ্টা করুন। এগুলো এক্সকিউজ যে আমি হতে পারছি না বা কিছু করতে পারছি না। তাহলে আপনি শ্রীকৃষ্ণের গীতা তাহলে কেন তাহলে পড়ছেন? যদি আপনি হতেই যদি না পারেন তাহলে আমার পড়ে লাভটা কি? ওই লোক দেখানো সেলফ স্যাটিসফ্যাকশন, হ্যাঁ আমি গীতা পড়েছি, কিসের গীতায় গীতা পড়েছেন? গীতাতে স্পষ্ট লেখা আছে তুমি সবকিছু ছেড়ে আমার কাছে চলে এসো। কি তাহলে মানে কি লাভটা হলো আমার? লোকের জন্য যদি আমার মনে যদি গ্রাজেস থাকে, বিটারনেস থাকে, আমাদের আমাদের পরিবারেও রয়েছে, তাহলে কি তাদের জন্য আমি খারাপ না? একদমই নয়। সে তার কাজ করেছে, সে তার কর্ম, যদি তার ইন্টেনশন, দেখুন এমন, আপনাকে একটা কথা বলি, সাপোজ ধরুন মারপিট হচ্ছে, ইন্টেনশন কি আপনি জানেন না। ধরুন রামকৃষ্ণ ঠাকুরেরও কথা বলছি, উনি কিন্তু রেগে গিয়ে অনেক সময় গালাগালি কিন্তু দিতেন, উনি কিন্তু গালাগালি দিতেন, রেগে গিয়ে দিতেন। এবার আপনি বলবেন কি তাহলে কি মানুষটা খারাপ? না, তার ইন্টেনশনটা আপনি বুঝলেনই না কোনোদিনও। সবচেয়ে কর্মর ইন্টেনশন হচ্ছে গিয়ে নিষ্কাম কর্ম। আমি রেগে গিয়ে, আপনি নিষ্কাম থেকে আপনি যা আপনি করতে পারেন, কিন্তু আপনার কিন্তু কর্ম তৈরি হবে না। আপনি ইয়ার্কি ঠাট্টা করতে পারেন, আপনার লোকের হয়তো খারাপ লাগতে পারে ইয়ার্কি ঠাট্টা করলে পরে। তো ঠিক আছে, চলো, কোনো ব্যাপার নয়, এরকমটা হতে, তারা হচ্ছে নির্বাচিত আত্মা। নির্বাচিত আত্মাদের সাথে খারাপ হবে, এটুকু আপনাদের গ্যারান্টি। নাম্বার 3 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে, জীবন যুদ্ধকে যারা আশীর্বাদ মনে করে, এই যে জীবনের যে এত স্ট্রাগল, জীবন যে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, বা জীবন যে তাদেরকে এক ধরনের আলাদা কোটায় রেখে দিয়েছে, ধরুন বিয়ে করেছে, কোনো শান্তি নেই। স্পিরিচুয়াল মানুষরা না বিয়ে করে কোনো শান্তি পায় না, খুব রেয়ার আমি দেখেছি। মানে কি বলে শান্তি বলতে কি, এখানে শান্তি বলতে ওয়াইফকে নিয়ে ঘুরতে যাওয়া, এগুলো আমি বলছি না, এগুলো আমি বলছি না। আমি বলছি যে আহ, ওই তাও না কেমন একটা, না একটা ভাব থাকে, যে ভাবটা আপনাকে একদম পুরো কানেক্টেড, আকর্ষিত এরকম করে না। তো স্পিরিচুয়াল মানুষ, আপনি ভগবান রামচন্দ্রের জীবন, আপনাদেরকে যা যা বলছি সমস্ত বড় বড় মনীষীদের বা বড় বড় অবতারদের কথা বলছি, এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন। রামচন্দ্রকে দেখুন, বিয়ের পরে তো কতদিন তারা কিন্তু ওরকম বনে ছিল, এবং পরে রাবণ যখন নিয়ে গেছিল কতদিন তারা আলাদা ছিল। তো এইগুলো হয়, স্পিরিচুয়াল মানুষদের জীবন সবচেয়ে কাটাতে ভরা থাকে, এটা বুঝতে হবে প্রথমে। ওই যে পরেরটা বললাম না, যে ক্ষমা করার আমরা কেউ নই, আমরা ক্ষমা করার কেউ নই। ঈশ্বর আছেন, যদি সে মনে করেন যে হ্যাঁ তার ইন্টেনশন ঠিক ছিল, তাহলে সে অবশ্যই ক্ষমা পাবে। আর যদি না ঠিক থাকে তাহলে তার হবে, সেটা ঈশ্বর করবে, সেটা আমি ক্ষমা করবার কেউ নই, আমার হাতে কিছুই নেই। এটা আমাদের সবাইকে বুঝতে হবে। আমি তোমায় ক্ষমা করবো না, তুমি আগে নিজেকে ক্ষমা করো, তারপর তো তুমি তো মানুষকে ক্ষমা করবার কথা ভাববে। আমাদের নিজেদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলোকে আগে আমরা ক্ষমা করি। আমাদের মনের যে বিকারগুলো আছে, যেগুলো আমরা লুকিয়ে রেখেছি, সেগুলোকে আগে আমরা ক্ষমা করি, তারপর তো পরের কথা। ক্ষমাই পরম ধর্ম অ্যাকচুয়ালি। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে বলি, 4 নম্বর পয়েন্ট, জাগতিক জিনিসের পেছনে যে ব্যক্তি ছোটে না, এরাও নির্বাচিত আত্মা। তার কারণ হচ্ছে, বেশিরভাগ মানুষের দেখবেন না নিজের জন্য জাগতিক জিনিস সঞ্চয় করে, মানে আপনি দেখবেন কিছু কিছু মানুষ বলবে যে আমার কাছে যা আছে আমার সারা জীবন চলে যাবে,
কিছু মানুষের কাছে না সত্যি কথা বলতে না সেটাও নেই, সত্যি বলছি, আপনার সিকিভাগও নেই, মানে 2-3% হয়তো নেই। কিন্তু তারপরেও সে নিজের কথা ভাবে না, সে ভাবে যে আমার সমাজটা, আমার চারপাশের যে মানুষজন আছে, যে গাছপালা রয়েছে, যে পশু পাখিগুলো রয়েছে, যে বৃদ্ধ মানুষগুলো আছে, যদি তাদের কোনোভাবে যদি ভালো হয়, যদি তাদের কোনোভাবে হাসি ফোটানো যায়, ঠিক আছে, তাদের চিকিৎসা করা বা যে পশু পাখি আছে তাদেরকে দুবেলা যত্নআত্তি করা, এগুলোও কিন্তু আমি মনে করি অনেক ভালো কাজের মধ্যে পড়ে। যদি আপনি করেন তাহলে আপনি একজন নির্বাচিত আত্মা, ডেফিনেটলি একজন নির্বাচিত আত্মা। সে আপনি আমাকে পছন্দ না করলেও বা আমি আপনাকে না দেখতে পেলেও এখান থেকে আহ, এটা একটা আশীর্বাদ সবসময় থাকবে যে হ্যাঁ ঠিক আছে, খুব ভালো কাজই করছে। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে কিভাবে বুঝবেন নির্বাচিত আত্মা? যে ব্যক্তি সব কান্না অভিশাপকে হজম করতে পারে, কান্না এবং অভিশাপকে হজম করতে পারে। এবার একটা না রুল আছে, একটা থাম রুল আছে জানেন, অভিশাপ হজম করার। আপনাকে যে যা খুশি অভিশাপ দিতে পারে, যে যা খুশি অভিশাপ দিতে পারে, যে যা কিছু বুঝতে পারে, ভুল বুঝতে পারে, খারাপ বুঝতে পারে, ভালোও বুঝতে পারে ইভেন। আপনার আপনি যদি মেডিটেশন করে থাকেন এবং আপনার মেডিটেশনের এনার্জি যদি কসমিক অর্গ্যাজামিক হয়, কি বললাম, কসমিক অর্গ্যাজামিক, টার্মটা কোথাও পড়িনি, মানে নিজে থেকে আমার মনে হলো জাস্ট বলা। অর্গ্যাজামিক মানে হচ্ছে মানুষের শরীরে যে অর্গ্যাজম হয়, সেই অর্গ্যাজমটা যদি মাথা থেকে পা পর্যন্ত আপনার জাস্ট একটা ক্লিকে যদি আপনি করতে পারেন, আপনার পুরো বডিটা রিস্টার্ট হয়ে যাবে। মানে ধরুন আপনাকে অভিশাপ দিল, আপনার পুরো হোল যে সেন্টার বা অরা আছে সেটা কিন্তু সামান্য হলেও কিন্তু এসে সেখানে কিন্তু ঠিক ঠোকে, আপনার ইমোশন হার্ট হয়, তো আপনি সেটাকে ঠিক করতে পারেন, ঠিক আছে। তো এটা একটা উপায়। আর একটা হচ্ছে কি, আপনি যদি প্রবল যদি আপনি যে ইষ্টকে যদি ডাকেন, সেই ইষ্ট যদি আপনাকে বোঝে হ্যাঁ ঠিক আছে, এই যে মানুষটা আছে এ কোথাও না কোথাও থেকে পবিত্র আছে, পিওর আছে। দেখবেন এরকম অনেকে আছে খুব হাসি ঠাট্টা করে ইয়ার্কি ঠাট্টা করে, ধরুন বাজে ইয়ার্কিও করে, অনেক এরকম আছে। কিন্তু যখন কর্মের টাইম আসে, যে ধরুন একটা কেউ একটা ধরুন বাজারটা ইয়ার্কি করলো, কিন্তু যখন কর্মের টাইম আসে যে হ্যাঁ গিয়ে যাও গিয়ে তুমি তাহলে এই বাজে কাজটা করো, হারগিজ করবে না। যদি সে সেটা না করে, ওই ব্যক্তিও নির্বাচিত আত্মা। তার মানে কি, ও জাস্ট বলে দিয়েছে ব্যাস শেষ। কিন্তু যখন খারাপ কর্মের বেলা আসছে, ও এতটাই সচেতন, সেই ব্যক্তি এতটাই সচেতন, সে জানে যে আমি অ্যাকশন নেব না, নেয় না, অ্যাকশন নেয় না, করবেই না ও খারাপ কাজ, কোনোভাবেই ও করবে না খারাপ কাজ, আপনি করাতেই পারবেন না। এই ব্যক্তিও নির্বাচিত আত্মা। মুখে বলা আর কাজে করার মধ্যে অনেক তফাৎ আছে। আমি একটা যা খুশি, ধরুন আপনি কাউকে একটা ইয়ার্কি করেছেন, লোকে সেটাকে গায়ে মেখে নেয়, এরকম হয় যারা স্পিরিচুয়াল আত্মা হয় তারা একটু ইয়ার্কি ঠাট্টা করতে ভালোবাসে। কিন্তু কথা হচ্ছে, হ্যাঁ আমি জানি অনেক সময় হয়তো খারাপ, অনেকের হয়তো সেটা খারাপ লেগে যায়, কিন্তু আপনি তাকে সত্যিকারের বলুন হ্যাঁ তাহলে কি আপনি এগুলো করেন? না, করে না অ্যাকচুয়ালি, করেই না তারা অ্যাকচুয়ালি। সোসাইটির থেকে দেখা মানে করা তো দূরে কথা, সোসাইটির সাথে মেশে পর্যন্ত না করা তো অনেক পরের ব্যাপার। তখনই করবে যখন সে সোসাইটির সাথে মিশবে, যাবে, কোনো কিছু করবে, যায় না, সবই শোনে দেখে, ঠিক আছে, এরাও নির্বাচিত আত্মা হয়। পরের পয়েন্ট হচ্ছে যে ব্যক্তির হারানোর কোনো ভয় নেই, সে জানে আমি একা, আর কি আর হবে, আমার তো কিছুই নেই, যতটুকু আছে বা যতটুকু থাকবে সেটুকু সমাজের কাজে লাগবে, কোনো না কোনো কাজে তাদেরকে আহ, ঈশ্বরের সেবাতে নিয়োজিত হবে বা কোনো না কোনোভাবে সমাজের সাথে কানেক্টেড কোনো জিনিসের প্রতি কাজ করা হবে। তো ব্যাস, তাদের আর হারানোর আর কি আছে, হারানোর কিছু নেই নর্মালি। পরের পয়েন্ট হচ্ছে কি, গ্রহ নক্ষত্রের প্রভাবও অনেক সময় এদের ক্ষেত্রে কাজ করে না। মানে আপনি যে প্রেডিকশনগুলো করছেন, এই প্রেডিকশন কাজ করবে না। আপনি হয়তো বলবেন যে আচ্ছা আপনার 8 হাউসে এতগুলো গ্রহ, ভিনাস মার্স, আপনার অনেকগুলো গার্লফ্রেন্ড থাকবে, অনেক ব্রেকআপ হবে, সব কি বলবো মিলবেই না তার সাথে। সে বলবে না কোনোদিন তো আমি করিই নি অ্যাকচুয়ালি। দেখা ব্রেকআপ তখন হবে তখন আপনার সাথে আমার গিয়ে দেখা হবে, কোনো কিছু হবে, তখন কি নয় সম্পর্ক তৈরি হলে তখন নয় ব্রেকআপের প্রশ্ন আসবে।
যেখানে সম্পর্কই তৈরি হয় না, ব্রেকআপ কি করে হবে? আপনি প্রিডিকশন করতে পারবেন না, এরকম অনেক কিছু আছে যেগুলো আপনারা অ্যাস্ট্রোলজি দিয়েও প্রিডিকশন করতে পারবেন না। যারা নির্বাচিত আত্মা হয় তারা অ্যাকচুয়ালি পারে না সাধারণত। যারা ব্রহ্মচারী হয় তারাও পূর্ণ আত্মা, ঠিক আছে। আহ, ব্রহ্ম অর্থাৎ আলটিমেট চারিয়া, অর্থাৎ আপনার যে লাইফস্টাইল, মানে যে ব্যক্তি তার এনার্জিকে ব্রহ্মের কাজে লাগাতে পেরেছে বা ডিভাইনের কাজে লাগাতে পেরেছে, সেই ব্যক্তিও নির্বাচিত আত্মা। এরকমটা যদি হয় তাহলে আপনিও তাদের মধ্যে একজন থাকবেন, আপনার নির্বাচিত আত্মার মধ্যে। পরের পয়েন্ট, যে ব্যক্তি সমাজের জন্য নিঃস্বার্থভাবে অবদান থাকে। আমি এটা সব মানে আমার বাদ দিন, আমার কথা নয়, একটা ব্যাপার ঘটেছে। একটা ওয়াইফ, একটা মহিলা আর কি, ঠিক আছে, তার কাছে না একটাই রুটি ছিল, জানেন। তো কিছু পশু পাখি এসে তার কাছে এসে দাঁড়ালো খাওয়ার জন্য, তারাও খুব অভুক্ত। তো সেই মানুষটি ওই একটা রুটি যেটা তার কাছে ছিল সেটা পর্যন্ত দিয়ে দিয়েছে না খেয়ে, তার খাবারের অংশটুকু দিয়ে দিয়েছে, যা ভাই তোরা খেয়ে বাঁচো, তোমরা ভালো থাকো। আপনার মনে হয় এরকম ব্যক্তির কোনোদিনও খারাপ ইন্টেনশন থাকবে, বা আপনার খাওয়ার কোনোদিনও তার অভাব হবে বলে মনে হয় আপনার? কোনোদিনও সম্ভব না। আপনার একটা কেন, হাজারটা মানুষও যদি সমাজের মানুষ তাকে দুচ্ছাই করে এক ঘরে করে দেয়, তার খারাপ হবে না। একটা না গল্প আছে, শর্ট শর্টে ছাড়ো। একজন না তারামায়ের ভক্ত ছিল, বুঝলেন। তো উনি সাধনা করতেন। ওনার তো কোনো রোজগার পাতি ছিল না, নিজেও কি খাবে সেটাও সে জানে না। তো তার খাবারের জন্যে মানে কি, আপনি এটা এটা একটা মানে কি বলবো, আমি তো তাকে দেখিনি, এটা আপনাকে সত্যি কথাই আপনাদের বলছি, তাদেরকে আমি দেখিনি, কিন্তু আমি শুনেছি তার কথাটা। এবার সত্য মিথ্যা যাচাই তো আমি করিনি। এবার আপনারা যতটুকু বুঝবেন, যেটা মনে হবে, যেটা আপনাদের উপরেই ছাড়লাম, এটা কি। কিন্তু খুব আমার একটা কি বলবো, একটা পরিচিত ব্যক্তির থেকে শোনা আর কি। তো রাত্রেবেলা যখনই উনি শুতে যান বা ঘুম থেকে ওঠেন, যখন সকালবেলাতে তার বিছানা মানে সে যে বালিশের তলায় শোয়, সে একটা করে না সোনার কয়েন পেত, ঠিক আছে। এবং এমন একটা সিস্টেম, যেহেতু সে কোনো কাজকর্ম করতো না, সে সোনার কয়েনটাটুকু বিক্রি করে তার যতদিন চলতো চলতো। আবার অটোমেটিক তা সে কিন্তু পরের দিন ভাবতো না যে আসবে কি আসবে না, কোনোদিন আসতো না। যখন তার টাকা থাকতো, যতক্ষণ টাকা থাকতো ততক্ষণ আসতো না কয়েনটা। আবার সে যখন শুয়ে পড়তো, সকালবেলা যখন উঠতো, আবার তখন সে কয়েন পেতো আরেকটা, মানে তার যে বালিশ ছিল বালিশের তলা থেকে। একটা মজার একটা আহ, জিনিস, তার মানে যে যাকে সে ডাকছে, এত ভক্তি আছে যে চোখের জল দিয়ে যে ব্যক্তি অঞ্জলি দেয় ঈশ্বরকে, তার মধ্যে কিন্তু এই সমস্ত রকম ফেসিলিটি তাকে কিন্তু দেওয়া হয়, সমস্ত রকম ফেসিলিটিস। কিছু না রোজগার করলেও তার জন্য ঠিক ব্যবস্থা করে রাখে ঈশ্বর। তো এরকম ব্যক্তিও নির্বাচিত আত্মা, ঠিক আছে। যে ব্যক্তি প্রখর জ্ঞান সম্পন্ন হয়, সে ব্যক্তিও নির্বাচিত আত্মা অবশ্যই। দেখুন, জ্ঞান হচ্ছে কি দু রকমের, একটা হচ্ছে কি যে জগতে চলার জন্য জ্ঞান, আর একটা হচ্ছে কি ডিভাইন উইজডম, স্বর্গীয় জ্ঞান। তো এখানের মধ্যেও না তফাৎ আছে, জ্ঞানের মধ্যেও তফাৎ আছে। তো যে ব্যক্তির উইজডম আছে, বুঝতে পারছেন, নলেজ আলাদা, উইজডম আলাদা। যে ব্যক্তি ওয়াইজ, অর্থাৎ উইজডম আছে তার কাছে, সে ব্যক্তিও নির্বাচিত আত্মা। তার পরের পয়েন্ট হচ্ছে কি, যে ব্যক্তি গভীর ধ্যানে ডুব দিতে পারে। জানেন, গভীর ধ্যান তখনই আপনার হবে যখন আপনার আর কোনো ব্রেথ পড়বে না ধ্যানে। যতক্ষণ আপনার ব্রেথ পড়ছে ততক্ষণ কিন্তু আপনার গভীর ধ্যান হবে না। কারণ ব্রেথ না আপনাকে কি করবে, আপনার মাইন্ডের সাথে বডিকে না মানে বেঁধে রাখে। এই বাঁধনকে খুলতে গেলে ব্রেথকেও ছাড়তে হবে। তো যতক্ষণ আপনার ব্রেথ পড়ছে ততক্ষণ আপনি কিন্তু সেই যে ধ্যান, যেটাকে আপনারা ধ্যান বলছেন, ওখানে আপনারা এখন অব্দি যেতে পারেননি, বা এখন এখনো সেটা হয়নি।
আপনি যদি চান রোজ আমি ধ্যানের স্বাদ নেবো, তাহলে আপনাকে ব্রেথকেও ছাড়তে হবে। তো তাহলে আপনি নির্বাচিত আত্মা। এগুলি যদি আপনার সাথে হয়ে থাকে, তো যাই হোক, আজকে এখানেই শেষ করলাম। যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান, তারা চ্যানেলে ডিসক্রিপশনে একটা নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ অবশ্যই করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব দয়াবান, ক্ষমাশীল হন। যারা আমাদের সাথে খারাপ, স্পিরিচুয়াল মানুষদের সাথে খারাপ হয়, তাদেরকে ক্ষমা করে দেওয়াটাই ভালো। তাহলে না হলে আপনি তো পরের জন্মে আবার সেই গ্রাজেস নিয়ে আবার যাবেন। আপনার এই গ্রাজেস নিয়ে যদি থাকে, তার প্রতি যদি বিটারনেস আসে, হতে পারে সেই ব্যক্তি আর এলো না, কিন্তু ওই রকম ব্যক্তির কোনো একটা কি আপনার জীবনে আবার এসে জুটবে। তো ওর থেকে বেটার মানুষকে ক্ষমা করে দেওয়াটাই উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।